13টা আসনে বিএনপি 212টা আসনে এরকম বিজয়ী হয়েছে, একটা নিরঙ্কুশ প্রাধান্য বিস্তার করে। অনেকে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বলে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলে, সবকিছু মিলিয়ে একটা মানে একটা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। আপনার কি মনে হয় যে আদৌ নির্বাচনের প্রশ্নবিদ্ধ হয়েছে, অথবা বাংলাদেশের অসংখ্য মানুষের ভালোবাসায় তারা ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করেছে? কোনটা মনে হয় আপনার কাছে? এই প্রশ্নের উত্তর আমি দুইভাবে দিই আপনাকে। একভাবে, প্রথম, আপনি আমাকে অনেক আগে বলতেছিলেন, প্রশ্ন করতেছিলেন যে ইলেকশন কি আদৌ হবে। হ্যাঁ, তখন আমি বলতেছিলাম যে আমার আস্থা আছে ডক্টর ইউনূসের প্রতি। একজন ভালো মানুষ বলেছেন আপনি। ওনার কোনো ক্ষমতা বা আমার কোনো কিছুর লোভ নাই। যদি অনেকে বলে, যারা বলে তারা হলো সমালোচক, তাদের পদবিটাই হলো তারা সমালোচক। রাইট। তারা সবসময় সবার বিরুদ্ধে সমালোচনা, মানে কাজে এটা দিস ইজ দেয়ার প্রফেশনাল সমালোচক। আর অন্যভাবে বলে যে ডক্টর ইউনূসের সময় নির্বাচন, ভাই বাংলাদেশের নির্বাচন কখনো, যদি আপনি বিরোধী লোকদের জিজ্ঞেস করেন, তারা সবসময় বলবে কারচুপি, সূক্ষ্ম কারচুপি, নীরব কারচুপি, হাজার রকমের কথা। এবার নতুন একটা ওয়ার্ড বাংলাদেশের মানুষ শিখলো যে ইঞ্জিনিয়ারিং, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, হোয়াটএভার ইজ ইট। তো ইঞ্জিনিয়ারিং হতে পারে, খুবই, আমি একেবারে অস্বীকার করি না, কারণ যেহেতু আমি ওইখানে ছিলাম না। আর ইঞ্জিনিয়ারিং কথাটা কিভাবে তারা বলে, আমি এটা হচ্ছে কি একটা মেকানিজম করে আর কি, মেকানিজম করে জয় হওয়া। দেখেন, যেখানে আওয়ামী লীগ নেই সেখানে বিএনপি বিপুল সংখ্যক সিট পাবে, এরই স্বাভাবিক। আর জামাত ইসলাম, অনেকে ধারণা ছিল যে জামাত ইসলাম যেহেতু আওয়ামী লীগ নেই, জামাত ইসলাম পারবে। জামাত ইসলামকে আওয়ামী লীগ ওয়ালারা ভোট খুব একটা দেয় নাই, দেওয়ার কথাও না। এক। আর দুই নম্বর হইল, জামাত ইসলামের আপনি পূর্ব ইতিহাস দেখেন, তারা কতগুলি সিট পেয়েছে, এখন আর কতটা তারা আশা করতে পারে। সেক্ষেত্রে জামাত ইসলামের তাদের কাজ কর্ম, কথা, ব্যবহার, আচার, তাদের অভিজ্ঞতা, তাদের নিষ্ঠা, সততা, এগুলোতে আরো বেশি পাইতে পারে। দে হ্যাভ টু ওয়েট। এত তাড়াতাড়ি তারা সুযোগ নেই তাদের পাওয়াটাও ঠিক হবে, কিন্তু দেশের জন্য আমি মনে করি যে দে আর নট রেডি ফর ইট। আর একটু সময় দেওয়া উচিত। আর ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে আমি মনে করি যে দেখেন, আপনি বাংলাদেশের নির্বাচন কখনই এত সহজ হয় নাই। অনেক ক্যাজুয়ালিটি হয়েছে, মানুষ মারা গেছে। আবার ইলেকশনের পরেও আমি দেখেছি, আমার ছোট্ট একটা থানা, নবাবগঞ্জ থানায় একই ফ্যামিলির 4 জন মানুষকে হত্যা করা হয়েছিল। কোন সময়? ওই সময় যখন রাতের ভোট দিনে হইল, সালমান রহমান ইলেকশনে উইন করছিল, বিজয় হয়েছিল 2018 সালে। ওই সময়, কারণ কি আমাদের দোহার-নবাবগঞ্জের মাটি কাইন্ড অফ বিএনপির ঘাঁটি, ওইখানে কখনই আওয়ামী লীগ পাস করেনি। তো যারা জাতীয় পার্টি থেকে, ওই যমুনা টিভির মালিকের ওয়াইফ সালমান রহমান, উনি ইলেকশন, সালমা ইসলাম, উনি পার্টিসিপেট করতেছিলেন। তো আমাদের যারা বিএনপি সমর্থন লোক, তারা তাকেই সমর্থন করছে। শেষে সে নির্বাচনে পাশ করার কারণে তো আওয়ামী লীগের লোক ওরা ক্ষুব্ধ হয়ে একই ফ্যামিলির 4 জনকে হত্যা করেছে। তার মানে বাংলাদেশের কোনো ইলেকশন আপনার সুষ্ঠু হয় না, এতটা নীরব সুন্দর হয় না এখন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে দ্যাট ওয়াজ ওকে।